2004 সালে মাত্র 257 টাকা পকেটে নিয়ে ঢাকায় আসা এক কিশোর আজ ঢালিউডের অন্যতম শীর্ষনায়ক আরিফিন শুভ, যার কেরিয়ারের বয়স এখন 2 দশক। কিন্তু এই 20 বছরের সাফল্যের আড়ালে লুকিয়ে আছে পাহাড় সমকষ্ট। শুভর কাছে 2024 সালটি ছিল যেন এক নিকষ কালো অধ্যায়, যে বছরে তিনি হারিয়েছেন পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ, নিজের মাকে। সেই শোক কাটিয়ে ওঠার আগেই দীর্ঘদিনের বৈবাহিক জীবনের ইতি। ব্যক্তিগত জীবনের এই ডাবল ট্র্যাজেডি নিয়ে শুভর অকপট স্বীকারোক্তি, এটি আমার জীবনের অন্যতম কঠিন সময়। রাজনৈতিক পট পরিবর্তনের পর শুভর দিকে ধেয়ে এসেছে নানা সমালোচনা, বিশেষ করে মুজিব সিনেমার সেই 1 টাকা পারিশ্রমিক এবং বিনিময়ে প্লট পাওয়ার গুঞ্জন। শুভ স্পষ্ট জানালেন, আমি জমি পাইনি, শুধু আবেদন করেছিলাম, আর 1 টাকা নিয়েছিলাম বাবার মুক্তিযোদ্ধা পরিচয়ের প্রতি আবেগ থেকে। আমি একজন অভিনয় শিল্পী, রাজনৈতিক ব্যক্তি নই। ম্লান হাসি ও আক্ষেপের সুরে এই কঠিন সময়ে কাছের অনেক সহকর্মীকে পাশে পাননি তিনি। তবে একে ইতিবাচকভাবেই দেখছেন শুভ। তার মতে, বিপদে পড়লেই চেনা যায় কারা ছিল আসল আর কারা মুখোশধারী। গভীর শ্রদ্ধা ও আবেগের সাথে শুভর জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা তার মা। সিজোফ্রেনিয়ায় আক্রান্ত মায়ের 9 বছরের সেবা করতে গিয়ে তিনি দেখেছেন মানসিক স্বাস্থ্যের লড়াই কতটা কঠিন। মা 9,000 টাকা বেতনের চাকরিতে সংসার চালিয়েছেন। সেই সংগ্রামী মায়ের রক্তই বইছে শুভর শরীরে, তাই তো তিনি হার মানতে জানেন না। বর্তমানে মুম্বাইয়ের নতুন প্রজেক্ট সিটি নিয়ে দারুণ আশাবাদী তিনি। কেরিয়ারের শুরুতে নিঃস্ব হয়ে আসা এই মানুষটির এখন একটাই স্বপ্ন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কাজ করা। পর্দার মুজিব বা অগ্নির শুভ নয়, ব্যক্তি শুভ আজ হার না মানার এক অনন্য নাম।